তুই এত সকাল সকাল কোথায় বেরোচ্ছিস? ওনাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। কাকে নিয়ে? মিস্টার রতন কিডনি বিক্রি করতে এলেন। ওনার নাকি কোনো কাপড় চোপড় নেই, আর উনি আশেপাশে তেমন কিছু চেনেন না। ও আচ্ছা, যা, কিন্তু দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, দেরি করব না। আচ্ছা, একটা কিডনি দিয়ে কি মানুষ ঠিকঠাক মতো চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। আমাদের যদি কখনো টাকা পয়সার দরকার হয়, তুই কি তোর কিডনি বিক্রি করতে পারবি? মা, গ্রামের একটা ছেলে যদি তার কিডনি বিক্রি করতে পারে, তাহলে আমি তোমাদের জন্য কেন বিক্রি করতে পারবো না? পারবে না। এখানেই গ্রামের আর শহরের পার্থক্য। বাবা, তুমি এটা বলতে পারলে? পারলাম, কারণ আমাদের এক ছেলে গত 7 বছর ধরে ইউরোপে বসবাস করছে। এই 7 বছরে একবারের জন্যও তার বাবা মার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে। সেই জায়গা থেকে আমি কিভাবে বিশ্বাস করব যে আমাদের ছেলে মেয়েরা আমাদের বিপদে তারা পাশে এসে দাঁড়াবে, তাদের কিডনি বিক্রি করে দেবে? কি কথা হচ্ছে এখানে? আমাদের কি টাকার অভাব যে আমাদের কিডনি বিক্রি করতে হবে? ভুলটাই এখানে। ব্যাপারটা টাকা না, ব্যাপারটা কি? তুই বুঝবি না, আর একটু বড় হ, তারপরে বুঝবি। অবশ্য তুই আরো বড় হতে হতে আমরাই হয়তো থাকবো না। আমার এত কিছু বোঝার দরকার নেই। আমি আমার বাবা আর মাকে খুব ভালোবাসি, আর সারা জীবন বেঁচে যাব। আসি মা। আচ্ছা, বলতে পারো আমরা মানুষেরা, তাদের সন্তানেরা কোথায় আটকে যাচ্ছে? সবাই আটকে যাচ্ছি সময়ের কাছে, খারাপ সময়ের কাছে। ভাইজান, আমারে পাতার বাঁশি বাজানো শিখাবেন? আমার জন্য শিখতে চাই না, ফুলির জন্য শিখবো। ফুলি আমারে কাল রাইতে কইছে আমি পাতার বাঁশি বাজাইতে পারলে সে আমারে বিয়া করবে। বাহ, এ তো খুবই সুন্দর কথা। ঠিক আছে, আমি বাড়ি থেকে আইসা আপনার পাতার বাঁশি ক্লাস নিব। ভাইজান, আমারে আপনি আর আপনি করে বললেন না। আপনি ডাকটা আমার পছন্দ না। আপনি করে কইলে কেমন জানি পর লাগে। ফুলিরও আমি প্রত্যেকদিন আমারে তুমি করে কইতে কই, কিন্তু ও আমার কোনো কথা শুনে না। এখন কথা না শুনলে সমস্যা নেই, ফুলিরে কইছি বিয়ার পর আমার সব কথা শুনতে। বিয়ার পরে কেউ কথা না শুনলে সমস্যা নাই, কিন্তু বউ কথা না শুনলে সমস্যা আছে। ঠিক কইছি না ভাইজান? জি, আপনি ঠিক বলছেন, কিন্তু আমার ক্ষমা করবেন, আমি আপনারে তুমি করে বলতে পারবো না। কেন ভাইজান, আপনি আমার উপর রাগ করছেন? জি না, আমি কারো উপর রাগ করি না। রাগ খুব খারাপ জিনিস। যারা যত বেশি রাগ থেকে দূরে থাকে তারা তত বেশি সুখে থাকে। আমি সুখে থাকতে চাই। চলো। কি হলো? শাড়ি ঠিক নেই? খুব ঠিক আছে। আপনারা দেখলে তো মনে হয় শাড়ির জন্ম হয়েছে আপনার জন্য। ঠিক আছে, চলুন, দেরি হচ্ছে। চলেন। ফুলি, তোরা আজকে অত্যাধিক সুন্দর লাগতেছে। মাঝে মধ্যে শাড়ি পরতে পারস না? কাল রাইতে একটা সুন্দর স্বপ্ন দেখলাম, তুই রঙিন একটা শাড়ি পরে আমার সামনে খাড়ায়, আর আমি তোরে কইতেছি কতই না সৌন্দর্য লাগতেছে। শাড়ির জন্মই হয়েছে তোর লাগে। আকামের আলাপ বাদ দেন, কি কইতে আইছেন এটা কইয়া সামনেতে ভাগে। কিডনি ভাইরে নিয়ে তো আর পারতেছি না, বারবার এক কথা কয়। কি কথা? কি কথা? তোর কিডনি বেচার কথা। ফুলি, আমি কি তোর দূরের মানুষ? আমি তো তোর কাছের মানুষ। আমি কি খারাপের লেগে কিছু কই? মাথাটা একটু খাড়া। দুটো কিডনি দিয়ে কি করবি? একটা কিডনি বেচলে তো ধুমধাম করে বিয়াটা করতে পারি। এসব আপনি কি করেন? আপনি আমার কিডনি বেচার কথা কেমনে করেন?
কেউ কাউরে ভালোবাসতে কি কিডনি বেচতে কয়? কেমন ভালোবাসেন আপনি আমারে? ওইটাই, এখন বুঝবি না আমি তোরে কেমন ভালোবাসি। যেই দিন 2টা কিডনি নষ্ট হইব সেই দিন বুঝবি। দিন রাত কানবি আর কইবি টাকার টাকাও গেল, বিয়ার বিয়াও গেল, কিডনির কিডনিও গেল। আপনি এক্ষুনি আমার সামনে থেকে দেন, আর একবার যদি আমার কিডনি বেচতে কোন বডি দিয়ে আপনার কিডনি আমি কাইটা কুত্তা বিলে রাখাও। এই জন্যই মেয়ে মানুষের ভালো কথা কইতে না, ভালো কথা বোঝার মতো জ্ঞান মেয়ে মানুষের থাকে না। ফুলি, আজ তোরে বজ্জাত বেটির মতো লাগতেছে, শাড়ি পরলেও তোরে বজ্জাত বেটির মতোই লাগবে। দূর চাই, তোরে নিয়ে জীবনে সব মেয়ে দেবে। পড়াশোনা কত আপনার? এমনিতে কি করেন? আমি ডিগ্রি পাস, এমনিতে অনেক কিছু করি, কিন্তু 12 জন মহিলা নিয়ে গ্রামে একটা সমিতি দিচ্ছে। প্রথমে একটা অটো দিয়া শুরু করছিলাম, এখন 6টা অটো, 2টা পুকুর আর 7টা গরু আছে। বাহ, তাহলে তো আপনার অনেক টাকা, তাই না? না না, এসব আমার টাকা না, মানুষের টাকা। মানুষের টাকা যারা নিজের মনে করে তারা ভালো মানুষ না। আপনি কি ভালো মানুষ? না না, আমি ভালো মানুষ না, কিন্তু চেষ্টা করি ভালো মানুষ হওয়ার। আচ্ছা, আপনার এত সমিতি, এত কিছু, ওদের থেকে টাকা লোন নিলেই তো পারেন। লোন নিয়ে লোন দিবে চালাক? ভালো মানুষ চালাক হয় না, ভালো মানুষ হয় বুদ্ধিমান। এই যেমন আমি বুদ্ধিমান, তাই আমি কিডনি বিক্রি করতেছি। আচ্ছা মিস্টার রতন, আপনি বিয়ে করেছেন? জি না। প্রেম করেছেন কখনো? জি না। মিথ্যা বলছেন? জি না, বুঝার পর থেকে জীবনে আমি মিথ্যা বলি নাই। আচ্ছা মিস্টার রতন, কোনো মেয়ে যদি আপনাকে প্রেম করতে বলে, আপনি করবেন? জি না। যদি বিয়ে করতে বলে, করবেন? জি না, এটাও করব না। কেন? আপনার কি কোনো সমস্যা আছে? মেয়ে মানুষ আপনার পছন্দ না? না, কোনো সমস্যা নাই। মেয়ে মানুষ তো সব পুরুষেরই পছন্দ। মায়া মানুষ আসলে সুন্দর। দুনিয়ার সবই সুন্দর, মায়া মানুষ অতীব সুন্দর। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো সব সুন্দর জিনিসের নিচে কাটা থাকে। যেমন ধরেন গোলাপ সুন্দর, কিন্তু ধরতে হয় খুব সাবধানে। একটু উল্টাপাল্টা হইলেই হাতের মধ্যে কাটা। মেয়ে মানুষ অতীব সুন্দর, তার কাটার ভাঁজ অন্যরকম। গোলাপের কাটা ফুটে হাতে, আর অতীব সুন্দর মেয়ের কাটা ফুটে মনে। হাতের কাটার রক্ত থামানো যায়, মনের কাটার রক্ত থামানো যায় না, টপ টপ করে পড়তে থাকে। কিন্তু কোনো মেয়ে মানুষ যদি আপনাকে মন থেকে ভালোবাসে, তাহলে সে আপনাকে গোলাপের পাপড়ির মতো করে আগলে রাখবে। খুব সুন্দর বলছেন, গোলাপের পাপড়ির মতো আগলে রাখবো। আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, আমি ভালো আছি, আমার কিডনিও ভালো আছে। কবে? আচ্ছা ভাইজান, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ভাইজান, আমার কিডনি খোলার তারিখ পড়ছে, কাল সকালে কিডনি খুলবো। চলেন বাড়ির দিকে যাই, যাওয়ার আগে মিষ্টি কিনা লাগবো। খুশির খবর তো মিষ্টি মুখ ছাড়া হয় না।
বাহ, তুমি তো খুব সুন্দর বাজাও, চমৎকার। ধন্যবাদ স্যার। আমি শুধু আপনাদের পাতার বাঁশি শুনাইতে ডাকি নাই, আমি একটা বিশেষ কাজে আপনাদের বাড়িতে আসছি। কাজটা আগামীকাল শেষ হবে। আগামীকাল সকালবেলা আমার কিডনি খুলে নেবে। কিডনি খোলার সময় আমি মারাও যেতে পারি, বেঁচেও থাকতে পারি। যদি মারা যাই দুঃসংবাদ, যদি বেঁচে থাকি সেটা সুসংবাদ। যদি মারা যাই তাহলে আপনারা আমার শরীরটা কষ্ট করে আমার গ্রামে দিয়ে আসবেন, আর কিডনি বেচার টাকাটা তোফাজ্জল চাচার কাছে দিবেন। তোফাজ্জল চাচা জানেন আমার বাপের কাছে কে কত টাকা পায়, আর আপনাদের ঠিকানা আমি যারা কিডনি নিতেছে তাদের কাছে দিয়ে রাখছি। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। দরকার হলে আপনার লাশ আমি নিজে কান্দে করে আপনার বাড়িতে নিয়ে যাব, এরপর ঠিকঠাক কবরে শোয়াই দিয়া তারপর ঢাকায় ফিরব। মাঝে মধ্যে বুক কিলায় কান্দব, আমি খুব ভালো বুক কিলায় কান্দতে পারি, আমার দাদি শিখেছে। হ্যাঁ দূরবীন ভাই, আপনি এখান থেকে জানতো? জি আচ্ছা। আচ্ছা, আপনি যে সারাদিন মরামরের কথা বলেন, আপনার ভয় লাগে না? না, ভয় করে না। আমি আমার জানা মতে জীবনে কোনোদিন খারাপ কাজ করিনি, কোনোদিন মিথ্যা বলিনি, কারো ক্ষতি করি নাই, কোনো মানুষের কষ্ট দিইনি। আমি সারা জীবন একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে গেছি। যারা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে তাদের মরণের ভয় থাকে না। মিস্টার রতন, জি বলেন। কিছু না। আবার বাজাবো? আমি আসি তাহলে, বাইসা থাকতে দেখা হবে। এইভাবে বলতে হয় না বাবা, তোমার কিচ্ছু হবে না। হাসপাতাল থেকে সরাসরি বাসায় আসলেই পারতে, আমরাই তোমার দেখাশোনা করতাম। না না, আপনাদের আর ঝামেলায় ফেলতে চাই না। জিনারে কিডনি দিতাছি, ওনার ছেলে সবকিছু ব্যবস্থা করে রাখছেন। আসসালামু আলাইকুম। আমি ভাবলাম আপনি ঘুমাইতেছেন, তাই ডাকি নাই। হাসপাতালে যাইতেছি, আপনি দোয়া করবেন। আসি।
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। কি সিদ্ধান্ত? মিস্টার রতনকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওনাকে বিয়ে করতে চাই। তুই ওকে বিয়ে করে কি করবি? ওর তো একটা কিডনি নেই। আমি তো ওনার কিডনিকে বিয়ে করব না মা, আমি ওনাকে বিয়ে করতে চেয়েছি। এই শহরে কি মানুষের অভাব যে রতনকেই তোর বিয়ে করতে হবে? এই শহরে মানুষের অভাব নেই বাবা, কিন্তু ভালো মানুষের খুব অভাব। জীবনটা যে কত সুন্দর সহজ হতে পারে সেটা আমি মিস্টার রতনকে না দেখলে বুঝতে পারতাম না। আমরা যেন দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছি বাবা। এ শহরে রঙিন খোলাসে ঢাকা মানুষগুলোকে আমরা দিন দিন বাহবা দিচ্ছি, কিন্তু ভালো মানুষ, সুন্দর মনের মানুষ, সাদা মানুষগুলো কোথায় বাবা? রতন ভাই, খবরটা মনে হয় শুনছেন। আমার বাবাকে আমরা বাঁচাতে পারলাম না। আজ সকালে হঠাৎ করি ভাইজান, মন খারাপ করেন না, দুনিয়া তো 2 দিনের। আপনারাও দোয়া করবেন, আমিও আপনার বাবার জন্য দোয়া করব। আপনার বাবার সাথে কবরে কিছুই যাবে না, আপনার আমার দোয়া চান। ভাই, চেকটা রাখেন। আমি তো আপনার কিডনির টাকাটা দিতে পারলাম না, তবে এটা হচ্ছে আপনার একটু সম্মানী। ভাইজান, আপনি কইছেন, আমি খুশি হয়েছি। আপনি এটা গরিব মানুষরা দান করে দিন, আপনার বাবায় দোয়া পাইব। আমার মাফ করবেন, আমি নিতে পারবো না। ভাই, আপনার বাবার মুখটা একটু দেখা যাবে? আর জানাজা কখন? আমি জানাজাটা কইরা বাড়ি থেকে রওনা দিই। ঠিক আছে, আমার সঙ্গে আসেন। এই যে ভাইয়া, একটু এদিকে আসবেন। আপা আমারে কইতেছেন? আপনি মিস্টার রতনকে চেনেন না? ও আচ্ছা আচ্ছা, চিনতে পারছি আপা। ওই যে ওদের বাসাটা ওইদিকে আপা। ধন্যবাদ, চলেন। আপনি এইখানে? আমি কি সত্যি দেখতেছি? আপনি সত্যিই দেখছেন, আমি এসেছি। আমার কাছে? আমার মাথায় তো কিছু ধরতেছে না। সমস্যা নেই, আমি ধরিয়ে দিচ্ছি। ধরুন তো। আপনার 2টা কিডনির দাম কত? আমার কিডনির দাম দিয়ে আপনি কি করবেন?
শুধু 2টা কিডনি না, সাথে আপনার হার্টের দামটা একটু বলবেন। আমি আপনার 2টা কিডনি আর হার্টটা কিনতে চাই। আমার এসব দিয়ে আপনার কাজ কি? কি করব সেটা পরে বলছি, দামটা আগে বলুন। আচ্ছা, ব্যাগটা দেন, দেন ব্যাগটা দেন। এসব কথা বাদ দেন। আপনি আমার গ্রামে আসছেন, আপনি আমাদের অতিথি। চলেন, বাড়ির দিকে চলেন। মিস্টার রতন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চলে আসার পর আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমি খুব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জীবনের বাকিটা সময় আপনার সাথে কাটাতে চাই, আপনার কথা শুনতে চাই, আপনার ভাবনাগুলো জানতে চাই, আপনার পাতার বাঁশির সুর শুনতে চাই। আপনার মনে হয় ভুল হইতেছে। আপনি হইলেন চাঁদ, আমার ঘরে তো চাঁদ রাখার জায়গা নাই। আপনি শুধু আমাকে আপনার ঘরে নিয়ে চলেন, চাঁদ তার জায়গা নিজেই করে নেবে। আপনি একটু বোকা আছেন। বোকা না হইলে এই টাকা আনতেন না। এই টাকা তো আমি নিতে পারবো না। ধরেন, মিস্টার রতন, আমি আপনার পাশে থাকতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই। তেল আর পানি কি মিশ খায়? খায় না। আমি তো তেল না, আর আপনিও তো পানি না। আমি একজন মানুষ, আর আপনি একজন ভালো মনের মানুষ। আপনার এই সিদ্ধান্তে কি আপনার বাপ মায়ের মত আছে? আমি মত নিয়ে এসেছি। তাইলে এখন আমারে কি করতে হবে? আমি যেটা বলবো সেটা করতে পারবেন? জি, চেষ্টা করব। তাহলে আমাকে কোলে করে নিয়ে আপনার বাড়িতে চলেন। আপনার ওজন নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে তো দোষ নাই। ও মা, সত্যি সত্যি আমাকে কোলে তুলে নিলেন। আমার খুব ইচ্ছা ছিল একদিন কোলের মধ্যে একটা চাঁদ তুলবো, তারপর একটা চিৎকার দিব। এখন তো কোলে তুলে ফেলছি, অনুমতি দিলে চিৎকার দিতে পারি। এই গ্রামের মানুষ দেখো, রতনের কোলে চাঁদ আইছে। এই গ্রামের মানুষ দেখো, রতনের কোলে চাঁদ আইছে।